আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকেই জানেন আবার অনেকে জানেন না। যারা না জানেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আজকে আমরা অত্যন্ত স্পর্শকাতর, ভয়াবহ এবং একই সাথে চোখে খুলে দেওয়ার মতো একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সমাজে যারা হুজুর, আলেম, কারি বা ইসলামের বক্তা হিসাবে পরিচিত, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা দরবারে তাদের পরিণতি কি হবে। সাধারণ মানুষ একটা ধারণা করে আছে যে যারা দাড়ি রেখেছে, জুম্বা পরেছে, দিনের কথা বলেছে বা ওয়াজ করছেন তারা হয়তো বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। কিন্তু কুরআন ও হাদিসের পাতা উল্টালে গা শিওরে ওঠার মতো বর্ণনা পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের যে সতর্কবাণী শুনিয়ে গেছেন তা শুনলে অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়। আসুন অত্যন্ত মনোযোগের সাথে আজকের আলোচনাটি শুনি। আল্লাহ তাআলা কুরআনে আলেম বা দিনদার সমাজকে সবচেয়ে বেশি সতর্ক করেছেন। কারণ সাধারণ মানুষ আলেমদের দেখে দিন শিখে। আলেমদের আমল যদি ঠিক না থাকে তবে পুরো সমাজ ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা আস-সাফ এর ২ ও ৩ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা যা করো না তা কেন বলো? তোমরা যা করো না তা আল্লাহর কাছে চরম অসন্তুষ্টির জনক। আর তাই কেন তোমরা বলে যাচ্ছ যা করতে পারো না? এই আয়াতটি সবচেয়ে বেশি প্রযোজ্য হয় আমাদের মতো দিনেদের প্রচারকদের জন্য। আমরা মানুষকে জিকির করতে বলি কিন্তু নিজেরা জিকির করি না। মানুষকে আমানতদারিতার নসিহত করি কিন্তু নিজেরা ওয়াদা ভঙ্গ করি। কিয়ামতের দিন আল্লাহর এই রূপধারী আলেমদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দিবেন। প্রস্তুত থাকেন এই ধরনের আলেমরা। পবিত্র কুরআনে সূরা আল বাকারার ১৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাবের অবর্তনিত অংশ গোপন করে এবং তার বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তারা নিজেদের পেটে আগুনের ছাড়া আর কিছুই ঢোকায় না। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি যা ভোগ করার ক্ষমতা তাদের থাকবে না। আজ যারা হুজুর বা আলেমের পরিচয় দিয়ে শুধু দুনিয়ার সুনাম, খ্যাতি, টাকা পয়সা আর মানুষের বাহবা পাওয়ার জন্য দিনকে ব্যবহার করছে, তাদের পেট মূলত জাহান্নামের আগুনে পূর্ণ করা হবে এবং সেই যন্ত্রণা তারা সহ্য করবে। প্রিয় দিনী ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে এমন কিছু দৃশ্য হাদিসে বর্ণনা করেছেন যা শুনলে যে কোনো মুমিনের চোখের পানি ধরে রাখা অসম্ভব। হুজুর বা আলেমদের পরিণতি কেমন হবে তা বুঝতে এই দুটি হাদিসই যথেষ্ট। চলুন হাদিস দুটি মনোযোগ সহকারে শুনবেন। সহিহ মুসলিমের একটি বিখ্যাত দীর্ঘ হাদিসে এসেছে, কিয়ামতের দিন সর্বপ্রথম যে ৩ শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে তাদের মধ্যে কোনো চোর, ডাকাত বা খুনি থাকবে না। আল্লাহ তাদের ডাকবেন এবং দুনিয়াতে তাকে দেওয়া নেয়ামতগুলোর কথা স্মরণ করিয়ে দেবেন। সে তা স্বীকার করবে। আল্লাহ বলবেন, তুমি এই নিয়ামত দিয়ে কি আমল করেছো? সে বলবে, হে আল্লাহ, আমি দ্বীনের ইলম অর্জন করেছি, মানুষকে শিখিয়েছি এবং তোমার সন্তুষ্টির জন্য কুরআন তিলাওয়াত করেছি। তখন আল্লাহ এটা শুনে বলবে, তুমি মিথ্যা বলেছ, তুমি যা বলছো তা কিন্তু সত্য নয়। তুমি ইলম অর্জন করেছিলে যাতে মানুষ তোমাকে বড় আলেম বলে। তুমি কুরআন পড়েছিলে যাতে মানুষ তোমাকে বড় কারি বলে। আর দুনিয়াতে মানুষ তা বলেছে তোমার পাওনা তুমি দুনিয়াতেই পেয়ে গেছো। এখন আর কিছু পাওয়ার বাকি রইল না। এবার বুঝতে পেরেছেন কত ভয়াবহ হবে তাদের শাস্তি। এরপর আল্লাহর আদেশে তাকে উপর করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বাকি দুজন ছিল দানবীর ও শহীদ, যারা লোক দেখানোর জন্য আমল করেছিল। ২ নম্বর হাদিসটি হলো সহিহ বুখারী ও মুসলিমের অপর একটি ভয়াবহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। তীব্র আগুন তার পেটের নাড়ি-ভুঁড়ি বের হয়ে যাবে আর সে তার নাড়ি-ভুঁড়ি নিয়ে ওভাবেই ঘুরতে থাকবে যেমন গাধা জাতাকল বা ঘানি নিয়ে ঘোরে, ঠিক সেইভাবে সে তার নাড়ি-ভুঁড়ি বের করা নিয়ে হাঁটতে থাকবে। তখন জাহান্নামের অন্য অপরাধীরা তার চারপাশে জড়ো হয়ে বলবে, তোমার এই অবস্থা কেন?
তুমি না আমাদের সৎ কাজের আদেশ দিতে এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে, এখন তোমার এই অবস্থা হলো কি করে? সে জবাবে বলবে, হ্যাঁ আমি তোমাদের সৎ কাজের আদেশ দিতাম কিন্তু নিজে তা করতাম না, আর তোমাদের অসৎ কাজ থেকে বিরত করতাম কিন্তু নিজে তা করতাম না। ইসলামী গবেষক এবং সালাফতদের মতে কিয়ামতের দিন সমাজে হুজুর হিসেবে পরিচিত ব্যক্তিরা তাদের নিয়তের কারণে প্রধান দুটি দলে বিভক্ত হয়ে যাবে। যারা ওয়াজ করেন বা দিনের লেবাস পরেন কেবল মানুষের প্রশংসা পাওয়ার জন্য, ফেসবুক, ইউটিউব ভিউ বা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য, অথবা সমাজের নিজেদের প্রভাব প্রতিপত্তি খাটানোর জন্য। মানুষদের সুদের বিরুদ্ধে বয়ান করেন, নিজেরা সুদের সাথে যুক্ত। মানুষকে পর্দা করতে বলে, নিজেদের পরিবার বেপর্দা। যারা উম্মাহর ঐক্যের চেয়ে নিজেদের দলীয় কোন্দল এবং অন্যের গীবত তোহমত করাকে দিন মনে করে, তাদের শাস্তি কঠিন থেকে কঠিনতম হবে কিয়ামতের দিন, বিশ্বাস করুন। অপরদিকে যারা হুজুর বা আলেমদের মধ্যে মুখলিস বা নিষ্ঠাবান, তাদের মর্যাদা কিয়ামতের দিন হবে আকাশচুম্বী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমগণ হলেন নবীদের ওয়ারিস বা উত্তরসূরি। যারা আল্লাহর ভয় বুকে নিয়ে দিনের সঠিক দাওয়াত দিয়েছেন, নিজেরা আমল করেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাদের আরশের ছায়ায় স্থান দেবেন। তারা আল্লাহর দরবারে সাধারণ মানুষের জন্য সুপারিশ করার অনুমতি পাবেন এবং সেই সুপারিশ তারা করবেন। আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমাদের সবার জন্য, বিশেষ করে যারা আমরা দিনের কোনো না কোনো খেদমতে যুক্ত আছি, তাদের জন্য ৩টি বড় শিক্ষা রয়েছে। চলুন সেই শিক্ষা কি জেনে নেওয়া যাক। আমি দাড়ি রেখেছি কেন, জুম্মা পড়েছি কেন, দিনের কথা বলেছি কেন? মানুষের বাহবা নাকি আল্লাহর সন্তুষ্টি? নিয়ত যদি আল্লাহর জন্য না হয় তবে এই লেবাসই জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। বিশ্বাস করুন আর নাই করুন, এটাই সত্যি। অন্যকে কোনো ভালো কাজের উপদেশ দেওয়ার আগে তার নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। নিজে না করে অন্যকে উপদেশ দেওয়া যাবে না। সাধারণ মানুষের উচিত কোনো হুজুরের অন্ধ অনুকরণ না করে কুরআন ও হাদিসের কষ্টি পাথরে তার কথা ও কাজ মিলিয়ে নেবেন। হে আল্লাহ, আপনি আমাদের বাহ্যিক লেবাসের সাথে অন্তরের আমলকে পরিশুদ্ধ করে দিন। আমাদের সমাজে আলেম ওলামাদের মুখলিস বানিয়ে দিন। আমাদের সবাইকে লোক দেখানো আমল বা রিয়া থেকে হেফাজত করুন এবং কিয়ামতের দিন চরম লাঞ্ছনা ও জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমিন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিওর কোন অংশটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে শেয়ার করে বন্ধুদের সাথে সুন্দর তথ্য জানার সুযোগ করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আরো যদি এরকম ইসলামিক তথ্যবহুল ঘটনা আপনারা জানতে চান এবং কোন ঘটনাটি আপনাদের অজানা রয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের সেই আশা পূরণ করার এবং সেই ভিডিও নিয়ে আসার। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে